সালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দিলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে চ্যাপ্টার 6 কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা এর উপর আলোচনা করব। আজকের আলোচনায় আমার মেইন টপিকস গুলো হচ্ছে মোল। মোল কি এ সম্পর্কে আমরা জানতে পারব। অ্যাভোগাড্রো সংখ্যা কি, অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে আমরা জানতে পারব। পদার্থের অণুর আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানতে পারব। কোন নির্দিষ্ট সংখ্যক অণুর ভর কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানব। কোন নির্দিষ্ট সংখ্যক অণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটাও আমরা জানব। আবার পদার্থের মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আজকের আলোচনায় জানব। তো শুরুতেই মোল। আসলে মোল কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক যেরকম মিটার, ভর পরিমাপের একক কিলোগ্রাম, আবার সময় পরিমাপের একক সেকেন্ড, ঠিক তেমনি রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। মোলের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বা এক মোল বলে। তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বা এক মোল বলা হয়। উদাহরণস্বরূপ কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণু সমান 1 মোল কার্বন পরমাণু। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 12, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু সমান 1 মোল ম্যাগনেসিয়াম পরমাণু। অনুরূপে সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাহলে 23 গ্রাম সোডিয়াম পরমাণু সমান 1 মোল। আবার H2O পানি, এই পানির আণবিক ভর 18, তাহলে এই পানির আণবিক ভর 18 কে গ্রাম এককে প্রকাশ করলে 18 গ্রাম, এই 18 গ্রাম পানির অণু
সমান 1 মোল। অনুরূপে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। এই 44 কে গ্রাম এককে প্রকাশ করলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু সমান 1 মোল। তাহলে মোল কি আমরা বুঝতে পারলাম যে রাসায়নিক পদার্থের এই পারমাণবিক ভর এবং এই যে আণবিক ভর এদেরকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে তাদেরকে মোল বলে। এখানে কার্বন একটি রাসায়নিক পদার্থ, ম্যাগনেসিয়াম একটি রাসায়নিক পদার্থ, এদের পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করলাম তখন এরা মোল হয়ে গেল। আবার পানি একটি রাসায়নিক পদার্থ, কার্বন ডাই অক্সাইড একটি রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থের আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করলাম তখন এরা মোল হয়ে গেল, মোল। তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে তাকে মোল বলে। এরপর আমরা অ্যাভোগাড্রো সংখ্যা কি, এই অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে জানব। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা কোন পদার্থে 1 মোলে যত সংখ্যক অণু থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অথবা কোন পদার্থের 1 মোল এ যত সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অ্যাভোগাড্রো সংখ্যা একটি ধ্রুবমান, এর একটি নির্দিষ্ট মান আছে, এর মান হচ্ছে 6.023 into 10 to the power 23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো এই মানটা আমরা মুখস্থ রাখবো। তাহলে 1 মোল কার্বন পরমাণু সমান 6.023 into 10 to the power 23 পরমাণু। তাহলে 1 মোল কার্বন পরমাণুতে এতটি কার্বন পরমাণু থাকবে। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান 6.023 into 10 to the power 23 কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে অনুরূপে 1 মোল সালফিউরিক অ্যাসিডের অণু সমান 6.023 into 10 to the power 23 সালফিউরিক অ্যাসিডের অণু। তাহলে প্রত্যেক পদার্থের 1 মোলে এই অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অর্থাৎ 6.023 into 10 to the power 23 সংখ্যক অণু থাকবে। এখন আমরা আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা তা জানব। কোন পদার্থের আণবিক ভর যেভাবে নির্ণয় করতে হয় তার জন্য আমাদেরকে ওই পদার্থটি যে যে মৌল দ্বারা গঠিত
সেই মৌলগুলির পারমাণবিক ভর জানা থাকতে হবে। তাহলে কোন পদার্থের অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ওই পদার্থের অণুর আণবিক ভর পাওয়া যায়। তাহলে কোন পদার্থের অণুর যে পরমাণুগুলো আছে সেই পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকে ওই পদার্থের আণবিক ভর বলে। তাহলে উদাহরণস্বরূপ H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগটি হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এই তিনটি মৌল দ্বারা গঠিত। তাহলে এই তিনটি মৌলের পারমাণবিক ভর আমাদের জানা থাকতে হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। কয় পরমাণু হাইড্রোজেন আছে? 2 পরমাণু, তাহলে গুণন 2। এখানে হাইড্রোজেন, সালফার এবং 1 অক্সিজেন পরস্পরের সাথে সংযুক্ত আছে, এই কারণে যোগ। সালফারের পারমাণবিক ভর 32। 1 পরমাণু সালফার আছে, গুণন 1 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন 4 পরমাণু অক্সিজেন আছে 4। তাহলে 2 1 এ 2 যোগ 32 যোগ 64 যোগ করলে হবে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। এভাবে কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর নির্ণয় করতে পারবো। কার্বনের পারমাণবিক ভর 12। কয় পরমাণু? 1 পরমাণু কার্বন, গুণন 1 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16। কয় পরমাণু অক্সিজেন? 2 পরমাণু অক্সিজেন, তাহলে গুণন 2। তাহলে 12 যোগ 16 দ্বিগুণে 32 সমান 12 আর 32 যোগ করলে 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা নির্ণয় করলাম 44। এখন আমরা কেলাস পানিযুক্ত যৌগের আণবিক ভর নির্ণয় করব। উদাহরণস্বরূপ তুতে যার রাসায়নিক সংকেত কপার সালফেট ডট গুণন 5 অণু কেলাস পানি। এটাকে ব্লু ভিট্রিয়ল বলা হয়, ব্লু ভিট্রিয়ল বা নীল ভিট্রিয়ল বা তুতে। তুতের রাসায়নিক নাম হচ্ছে পানিযুক্ত কপার সালফেট। এই পানিযুক্ত কপার সালফেটের আণবিক ভর আমরা নির্ণয় করব। তাহলে এই কপার সালফেটের আণবিক ভর যদি নির্ণয় করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কপার 1 পরমাণু, কপারের পারমাণবিক ভর 63.5 গুণন 1 যোগ সালফারের পারমাণবিক ভর 32 গুণন 1, যেহেতু 1 পরমাণু সালফার, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেটের এখানে অক্সিজেন পরমাণু আছে 4টি, আর 5 অণু কেলাস পানিতে অক্সিজেন পরমাণু আছে 5টি। তাহলে টোটাল অক্সিজেন পরমাণু হচ্ছে 5 যোগ 4 9টি, তার মানে 16 গুণন 9 যোগ হাইড্রোজেন।
হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গুণন এখানে আমাদের হাইড্রোজেন পরমাণু আছে 5 দ্বিগুণে 10টি, তাহলে 10, তাহলে 63.5 যোগ 32 যোগ 16 গুণন 9, 16 গুণন 9 144, 144 যোগ 10 একে 10 সমান, তাহলে যোগ করলে আমাদের হয় যোগ 63.5 যোগ 32 যোগ 144 যোগ 10 সমান 249.5। তাহলে কেলাস পানি যুক্ত যে কোনো যৌগের আণবিক ভর আমরা এভাবে নির্ণয় করতে পারি। তাহলে এভাবে আমরা যে কোনো পদার্থের আণবিক ভর নির্ণয় করতে পারব। এখন আমরা ম্যাথ সলভ করব। মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কিত কয়েকটি ম্যাথ সলভ করব। উদাহরণস্বরূপ 5টি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর নির্ণয় করো। 1 নাম্বার, 5টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর নির্ণয় করো। তাহলে এই 5টি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর নির্ণয় করতে গেলে আমরা এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর সমান 12 গুণন 1 যোগ 16 গুণন 2, 12 যোগ 32 সমান 44। তাহলে আমরা জানি এক মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 6.023 into 10 to the power 23 টি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 6.023 into 10 to the power 23। তাহলে আমরা যেরকম লিখতে পারি A সমান B সমান C যদি হয়, তাহলে আমরা লিখতে পারি B সমান C, আবার C সমান B, আবার B সমান A। আমাদের প্রয়োজনে আমরা এটা লিখতে পারি। তাহলে এই 6.023 into 10 to the power 23 টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর 44 গ্রাম।
তাহলে 6.023 into 10 to the power 23 টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর সমান 44 গ্রাম। তাহলে সুতরাং একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর সমান 44 ভাগ 6.023 into 10 to the power 23 গ্রাম। তাহলে সুতরাং পাঁচটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর সমান 44 গুণন 5 6.023 into 10 to the power 23 গ্রাম। আমাদের ক্যালকুলেশন করলে আমাদের 3.65 into 10 to the power minus 22 হয়। 3.65 into 10 to the power minus 22 গ্রাম। তাহলে সুতরাং পাঁচটি কার্বন ডাই অক্সাইড CO2 অণুর ভর সমান 3.65 into 10 to the power minus 22 গ্রাম। তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যক অণুর ভর নির্ণয় করতে পারব। এখন আমরা অণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এরকম একটা ম্যাথ সলভ করব। দুই গ্রাম অ্যামোনিয়াতে কয়টি অণু আছে? দুই গ্রাম অ্যামোনিয়াতে কয়টি অণু আছে এটা আমরা এখন নির্ণয় করব। এর জন্য আমাদের অ্যামোনিয়া এর আণবিক ভর সমান নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, এক পরমাণু নাইট্রোজেন যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 3 পরমাণু হাইড্রোজেন, তাহলে 14 যোগ 3 সমান 17। আমরা জানি এক মোল অ্যামোনিয়া অণু সমান 17 গ্রাম অ্যামোনিয়া সমান 6.023 into 10 to the power 23 টি অ্যামোনিয়া অণু। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া অণু তে অণুর সংখ্যা এতটি, তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম অ্যামোনিয়া, আর এই 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা এতটি।
তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা সমান 6.023 into 10 to the power 23 T। সুতরাং 1 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23 বা 17 T। সুতরাং 2 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা সমান 6.023 into 10 to the power 23 গুণন 2 ভাগ 17। এটা ক্যালকুলেশন করলে আমাদের 7.09 into 10 to the power 22 T। তাহলে 2 গ্রাম অ্যামোনিয়ার অণুতে 7.09 into 10 to the power minus 10 to the power 22 T অ্যামোনিয়ার অণু থাকে। তাহলে সুতরাং 2 গ্রাম অ্যামোনিয়াতে 7.09 into 10 to the power 22 T অ্যামোনিয়া অণু আছে। এটাই আমাদের উত্তর। এরপর আমরা মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব। 3 নম্বর ম্যাথটি আমরা সলভ করব। 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 10 গ্রাম H2SO4 কত মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 বিদ্যমান। দশ গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফিউরিক অ্যাসিড বিদ্যমান এটা আমরা এখন নির্ণয় করব। এর জন্য আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। H2SO4 এর আণবিক ভর সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 2 যোগ সালফারের 32 গুণন 1 পরমাণু সংখ্যা একটি থাকলে না লিখলেও চলে যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন 4 সমান 2 যোগ 32 যোগ 64 সমান 98। আমরা জানি এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান 1 মোল। তাহলে সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1/98 মোল। তাহলে সুতরাং 10 গ্রাম
সালফিউরিক অ্যাসিড সমান 10 1 গুণন 10 ভাগ 98। ক্যালকুলেশন করলে আসবে আমাদের 0.102 মোল। তাহলে সুতরাং 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এ 0.102 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 বিদ্যমান। তাহলে আমাদের ম্যাথ 3টি খুব সহজেই বুঝতে পারলাম। একই নিয়মে আমরা আমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের 112 পৃষ্ঠার মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।